হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া কিউআর কোডের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ারটা কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে ভিডিও তৈরি করতে বলেছেন অনেকেই। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে রাউটারের মধ্যে আপনি যদি আমরা যে সিকিউরিটি সিস্টেমটি দেখাবো এটি যদি অ্যাক্টিভেট করে দেন, তাহলে আপনার যে রাউটারের পাসওয়ার্ডটি আসে এটি যদি কেউ জানেও বা আপনার কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বের করে ফেলে, তারপরেও সেই ডিভাইসগুলো কানেক্টেড হতে পারবে না। তো এটা আপনারা কিভাবে করবেন? তো এটা করার জন্য সরাসরি আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে যেতে হবে। আপনার যদি টিপি-লিং রাউটার থাকে এই আইপি অ্যাড্রেস লিখে এন্টার করলে আপনার রাউটারের অ্যাডমিন প্যানেল চলে আসবে। আর যারা মূলত জানেন না যে রাউটারের আইপি অ্যাড্রেস কত অন্যান্য মডেলের, তারা মূলত রাউটারের পিছনে যে স্টিকার আছে ওইখানে লেখা থাকে আইপি অ্যাড্রেসটা, সেই আইপি অ্যাড্রেসটা দেখে নেবেন। আইপি অ্যাড্রেসটা টাইপ করার পরে এরকম অ্যাডমিন প্যানেল চলে আসবে। তো অ্যাডমিন প্যানেল আসার পরে এখানে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে এটাতে লগ ইন করবেন। আপনি যদি অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন, তাহলে অ্যাডমিন দিয়ে আপনি লগ ইন করতে পারবেন টিপি লিঙ্কের ক্ষেত্রে। তো আমি এখানে লগ ইন করছি। তো লগ ইন করার পরে আপনারা রাউটারের যে ইন্টারফেসটা আছে এখানে দেখতে পারবেন। সরাসরি এখানে ওয়্যারলেসে ক্লিক করবেন। ওয়্যারলেস থেকে আপনারা এই যে লাস্টের যে অপশনটা আছে এই অপশনে চলে যাবেন। ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্স এই অপশনটাতে যাবেন। যাওয়ার পরে এখন আপনার এখানে কোন কোন ডিভাইসগুলো আপনি কানেক্টেড রাখতে চান বা কোন ডিভাইসগুলো আপনার ওয়াইফাই রাউটারটা ব্যবহার করতে পারবে, সেই ওয়াইফাই যে ডিভাইসগুলো আসে আপনার এখানে মোবাইল কম্পিউটার বা যে ডিভাইসগুলো এখানে কানেক্টেড আছে সবগুলোর লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনার কি কাজ করতে হবে? আপনি যদি ধরে নিলাম এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটাকে আপনি আপনার রাউটারের সাথে অ্যাটাচ করতে চান, তাহলে আপনার কি করতে হবে? এটার যে ম্যাক অ্যাড্রেসটা মনে রাখতে হবে। তো এরপরে যে ডিভাইসগুলো আপনি আপনার রাউটারের সাথে কানেক্টেড করে দিবেন সেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেসগুলো লাগবে। তো ম্যাক অ্যাড্রেস যখন আপনি জেনে ফেলবেন বা কোথাও কপি করে রাখবেন, রাখার পর আপনারা চলে যাবেন ওয়্যারলেস ম্যাক ফিল্টারিংয়ে চলে যাবেন। তো ম্যাক ফিল্টারে যাওয়ার পরে আপনারা এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। তো অ্যাড নিউ এ ক্লিক করার পরে আপনার এখানে একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনি যেই ম্যাক অ্যাড্রেসটা নোট করে রেখেছেন সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে লিখবেন। মূলত আমরা এইখানে যে ম্যাক অ্যাড্রেসটা দেখেছিলাম এরকম এই লেভেলের যে ম্যাক অ্যাড্রেসগুলো আছে আপনারা ওইখানে কপি করে সরাসরি নিয়ে যেতে পারেন বা আপনারা লিখেও নিতে পারেন। কোথাও লিখে আপনারা জাস্ট এখানে ওয়্যারলেস যে ম্যাক ফিল্টার আছে এই অপশনে গিয়ে অ্যাডে যাবেন। যাওয়ার পরে এখানে ম্যাক অ্যাড্রেসটা আপনারা টাইপ করে দিবেন, সম্পূর্ণ ম্যাক অ্যাড্রেসটা টাইপ করে দিবেন। আর এইখানে ডিভাইসটার নামটা আপনি দিতে পারেন, যেটা কার ডিভাইস, ধরেন আপনার নাম, তো আপনি মাই ডিভাইস লিখতে পারেন, মাই ডিভাইস। আর এখানে ইনেবল দিয়ে দিবেন, ইনেবল। আর এখানে যেটা আছে এটা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনার মূলত এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা মূলত আপনার রাউটার থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তো এই যে ম্যাক ফিল্টার সিস্টেমটা আছে এটা যখন আপনি অ্যাক্টিভেট করবেন তখন যে কাজটা হবে, আপনি যেই ম্যাক অ্যাড্রেসগুলো আপনি রাউটারের মধ্যে এরকমভাবে অ্যাটাচ করে দেবেন সেই ডিভাইসগুলোই শুধুমাত্র আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। বাকি ডিভাইসগুলো আপনার পাসওয়ার্ড কেউ যদি কিউআর কোডের মাধ্যমে শেয়ার করে দেয় তারপরেও কিন্তু আপনার রাউটারের সাথে কানেক্টেড হতে পারবে না। কারণ হচ্ছে এখানে ম্যাক ফিল্টার করা। ম্যাক ফিল্টার যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে শুধুমাত্র যেই ম্যাকগুলো আপনি এখানে অ্যাক্টিভেট করে দেবেন ওই ম্যাকগুলোই চলবে। বাকি কোনো ডিভাইস পাসওয়ার্ড জানুক যাই জানুক আপনার এখানে কানেক্টেড হতে পারবে না। তো এই সিস্টেমটা মূলত আপনারা করে রাখতে পারেন। যারা মূলত অনেকেই আছেন ওয়াইফাই ভাড়া দেন বা অনেকেই আছেন যে আপনাদের ওয়াইফাইগুলো অন্য কেউ ব্যবহার করুক এটা চান না,
তারা মূলত এই ম্যাক ফিল্টার যে সিস্টেমটা আছে অ্যাক্টিভেট করে দিতে পারেন। তো যখনই আপনারা এগুলো দিয়ে অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট করার পরে আপনাদের এরকম ইন্টারফেসটা চলে আসবে। আবার এখানে অ্যালাউ দিয়ে দিবেন, অ্যালাউ দিয়ে এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে আপনার সিস্টেমটা টোটালি অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরেই মূলত আপনার যে প্রসেসটা আমি বললাম এই প্রসেসটা কাজ করা শুরু করে দিবে। আপনার পাসওয়ার্ড যদি কেউ কিউআর কোড দিয়ে স্ক্যানও করে নিয়ে যায় তারপরেও আপনার রাউটারের আন্ডারে কানেক্টেড হতে পারবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড জয়েন হতে পারেন আমাদের কোর্সে। তো আমাদের কোর্সের লিস্টগুলো যে আমাদের ওয়েবসাইট আছে hackshopbd.com এখানে পেয়ে যাবেন। তো আশা করি আমাদের যে ওয়েবসাইটটি আছে ভিজিট করে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।